আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জান যখন ইন্তেকাল করে গেল, আমার নবীজির উপরে শুধু শোকের ছায়া পড়তেছে। আব্দুল মুত্তালিব চলে গেলেন, আবু তালেবের কাছে চলে আসলেন। আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন, আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন। আবু তালেব কেমন ভাবে ব্যবসা করে, আবু তালেব কেমন ভাবে চলাফেরা করে, আমার বিশ্ব নবী ছোটবেলায় এইগুলা দেখতেন আর মগজের মধ্যে ঢুকাতেন। আমার বন্ধুগণ, এইভাবে আমার নবীজি সব মুখস্থ করে নিতেন। আব্দুল মুত্তালিব হিসাব করতেন, হিসাব করাগুলো আমার বিশ্ব নবী সব মুখস্থ করে রেখে দিতেন কম্পিউটারের মতো। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আবু তালেব নবীজির চাচা যান যখন তার কাছে লালিত পালিত হওয়ার হতে হতে আমার নবীজির বয়স যখন 8 থেকে যখন 9, 10, 11, 12 বছর পর্যন্ত বয়স হয়ে গেল, আবু তালেবের কাছে 4 বছর বেড়ে গেল। 4 বছর বেড়ে যাওয়ার পরে আমার নবীজির বয়স হয়ে গেল 12 বছর। এই 12 বছর বয়স হয়ে যাওয়ার পর আমার নবীজি একদিন বাড়িতে আসেন। একদিনের ঘটনা, আবু তালেব বলতেছে, ও আমার ভাইয়েরা, আশেপাশের ভাইদেরকে ডাকলো, তাদেরকে ডেকে বলতেছে, আমার ভাইয়েরা, অনেকদিন আমরা ব্যবসায় যাই নাই, চলো চলো আমরা ব্যবসায় যাব, ব্যবসায় যাব। তিনারা ব্যবসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ভালো করে শুনবেন আমার মুসলমান বন্ধুগণ, আবু তালেব তার সাথীদেরকে নিয়ে ব্যবসায় যাওয়ার জন্য রেডি, ব্যবসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মুসলমান দরদি আমার বিশ্ব নবী বাড়ির মধ্যে আছে। বিশ্ব নবী বলতেছে, ও চাচা কোথায় যান, বলেন বলেন কোথায় যান? আমার বিশ্ব নবী চাচা যান বলতেছে, সন্তান রে, আমি এখন সিরিয়াতে ব্যবসায় যাব, ব্যবসা করতে যাব। আমার নবী বলতেছেন, চাচা যান, আমার কি ব্যবসায় নিয়ে যাবা? আমারে ব্যবসায় নিয়ে যাইতে হবে, আমি তোমার সাথে ব্যবসা করা শিখবো। নবীজির চাচা যান বললেন, ও সন্তান, তোমার ব্যবসায় নিয়ে যাব না, যাব না, ব্যবসায় নিয়ে গেলে তোমার উপরে বিপদ আসতে পারে, আমি তোমারে নিয়ে যাব না। আমার নবীজি কান্না শুরু করেছেন, না চাচা, আমি ব্যবসায় যাব, ব্যবসায় যাব। যখনই আমার নবী কান্না করতে শুরু করেছে, আবু তালেব বলতেছে, ও সন্তান, তুমি কান্না করো না, কান্না করো না গো, চলো চলো, আমি তোমাকে ব্যবসায় নিয়ে যাব। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আদর বানাই, সাহাবীরা আদর বানাই। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি ভাইজান সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আদর বানাই ওই নবীজির নাম, সাহাবীরা আদর ওই নবীজির নাম। ওস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হত কাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আদর বানাই, সাহাবীরা আদর বানাই ওই নবীজির ঘাম। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এতক্ষণ ওয়াজ কি আপনারা বুঝছেন?
বুঝেছেন? মাশাআল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবীর বয়স তাহলে বলেন কত বছর হলো? মাশাআল্লাহ, 12 বছর হয়েছে। 12 বছর। এখন চাচার সঙ্গে ব্যবসায় যাওয়ার জন্য আবদার ধরেছে, আবদার। এখন এই আবদার চাচা বললেন যে তোমাকে যাইতে হবে না। যখন কান্না করতে লাগলেন তখন আবু তালেব বলছেন ঠিক আছে ঠিক আছে, চলো চলো নিয়ে যাবো। এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা বাজারে গেলে কান্না শুরু করে না, ওইভাবে আমার নবীজিও আবদার শুরু করেছেন যাবো যাবো। এখন নবীজিকে বললেন ঠিক আছে মোহাম্মদ তোমাকে নিয়ে যাবো, চলো তুমিও বেরিয়ে নাও। এইবারে নবীজিও 12 বছরের ছেলের চাচার সঙ্গে ব্যবসায়ী যাবে। ভালো করে শুনবেন, নবীজির উপরে হামলা মামলা এখন থেকে শুরু হবে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 বছর বয়স। এই 12 বছর বয়সে চাচাই নিয়ে যায় ব্যবসায় সিরিয়াতে। সিরিয়াতে আরো অনেক মানুষে যায় ব্যবসা করতে। যাইতে 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 একটা গির্জার কাছে পৌঁছে গেছে। একটা খ্রিস্টানদের গির্জা ছিল, ওই গির্জার সামনে পৌঁছে গেছেন। গির্জার সামনে পৌঁছে যাওয়ার পরে আবু তালেব কি করলো, তিনি চিন্তা করলেন আমরা তো অনেক দূরে হেঁটে হেঁটে আসলাম, এখন আর চলতে পারি না। এই যে গির্জা আছে, এই গির্জার সামনে আমরা একটু তাঁবু গাড়বো। তাঁবু গাড়ার পর আমরা এই জায়গায় একটু আরাম করবো, বিশ্রাম নেব, বিশ্রাম। আমার মুসলমান বন্ধুগণ, আবু তালেব কি করলো, সবাইকে নামতে বললো, সবাইকে দাঁড়াইতে বললো। আর ওই গির্জার সামনে একটা জায়গা ছিল, ওই গির্জার সামনে তাঁবু গাড়া শুরু করলো। তাঁবুর মধ্যে সবাই থাকতে লাগলো, সবাই থাকতে লাগলো। আমার ভাইয়েরা, ওই গির্জাটা যে গির্জার সামনে থাকতে লাগলো, ওই গির্জার মধ্যে থেকে একজন পাদ্রী ছিল, খ্রিস্টান ধর্মের ধর্মগুরু। সে বেরিয়ে আসলো। পাদ্রীটার নাম ছিল বুহাইরা পাদ্রী, বুহাইরা। এই বুহাইরা পাদ্রী বেরিয়ে আসার পরে, ওই জায়গাতে আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাইরা তোমাদের বাড়ি কোথায়? তারা বললো আমাদের বাড়ি মক্কা শরীফ। আমাদের বাড়ি মক্কা। তোমার নাম কি? একজন বলে আমার নাম আবু তালেব, আর একজন বলে আমার নাম আবু লাহাব, আর একজন বলে আমার নাম তনু। এইভাবে সবাই সবার পরিচয় দিতেছে। এমন সময় ওই পাদ্রী, তার হাতে একটা কিতাব ছিল, কিতাবটা ছিল তাদের ধর্মীয় কিতাব। এই কিতাবটা হাতে নিয়ে বলতেছে, রে আবু তালেব, তোমার নাম যদি আবু তালেব হয় তাহলে আমার অপেক্ষার অবসান ঘটলো। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি অপেক্ষার অবসান ঘটলো ভালো করে শুনবেন। ওই বুহাইরা পাদ্রী অনেকদিন যাবত অপেক্ষায় আছে, কারণ তাদের ধর্মীয় কিতাবে আছে কোন একদিন শেষ নবী যে হবে, সে 12 বছর বয়সে তার চাচার সাথে ব্যবসা করতে সিরিয়ায় যাবে। সিরিয়ায় যেতে যেতে এই গির্জার সামনে তাঁবু গাড়বে, তাঁবু গেড়ে থাকবে। এই জন্য আমি অনেকদিন যাবত অপেক্ষায় আছি। কোন জানি আবু তালেব নামের মানুষ এই জায়গায় আসে, তার সঙ্গে তার ভাতিজা হবে। সেই ভাতিজাটাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির মেরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, শুধু এইটুকু না, বুহাইরা পাদ্রী বলতেছে, ও আবু তালেব, আমি তোমাদেরকে একবেলা খাওয়াবো। আমার গির্জার মধ্যে একবেলা তোমাদেরকে দাওয়াত দিতে হবে। সবাই বলল ঠিক আছে, তোমার কাছে একবেলা দাওয়াত আমরা কবুল করলাম, তোমার দাওয়াত আমরা খাইতে যাব। আর ওই বুহাইরা পাদ্রীর নিয়াত হলো যে ছোট্ট বাচ্চাটা মুহাম্মদ ওই জায়গায় আছে, তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে কিনা ওইটা দেখার জন্য বড় চালাকির সাথে খাওয়া দাওয়ার দাওয়াত করলো। আমার মুসলমান বন্ধুগণ, এইবারে সমস্ত মানুষেরা খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। বুহাইরা পাদ্রী গির্জার মধ্যে খাবারের আয়োজন করেছে। এমন সময় এইবারে বাইরা সবাই যখন খেয়ে চলে আসলো, সবাই যখন খাইতে চলে আসলো, এইবারে দস্তরখান বিছানো হয়েছে। দস্তরখান বিছানোর পরে খাবার দিবে। এমন সময় বুহাইরা পাদ্রী তাকাইয়া দেখে গো, সমস্ত মানুষ আছে, ওই মানুষ, যেই মানুষটার জন্য দাওয়াত করা হয়েছে, ছোট্ট সন্তান মুহাম্মদ না। এখন বুহাইরা পাদ্রী যার জন্য দাওয়াত করেছে সেই নাই। বুহাইরা পাদ্রী বলছে, ও ভাইরা, তোমাদের সেই ছোট্ট ছেলেটা কই?
বলছে ওকে রেখে এসেছি, ব্যাগ দেখতে দিয়ে এসেছি। কি দেখতে? মানে সামানপত্র যা আছে ওকে দেখতে দিয়ে এসেছি, ও দেখাশোনা করছে, ওকে নিয়ে আসি না। বলে ওই ছেলেটাকে যদি না নিয়ে আসো তোমাদেরও খাবার না, ওই ছেলেটাকে আনো তবে তোমাদেরকে খেতে দেব। এইবারে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনা হলো, ছোট্ট সন্তান, 12 বছরের সন্তান মুহাম্মদকে আনা হলো। তো যেই ওই যে মানে গির্জার সামনে যে জঙ্গলটা ছিল সব এদিকে যে মুহাম্মদকে আনবে দেখবো। বুহাইরা পাদ্রী দেখতেছে যে মুহাম্মদকে যারা আনতে গেছে, মুহাম্মদকে যখন আনছে জঙ্গলটা ওই কিছু গাছপালা পার করে, তখন বুহাইরা পাদ্রী সাক্ষী দিচ্ছে, আমি দেখলাম মুহাম্মদকে যখন আনতেছে মুহাম্মদকে, তখন আমি বুহাইরা দেখতে পেলাম ওই জঙ্গলের যত গাছপালা সব মুহাম্মদকে সিজদা করার জন্য শুয়ে পড়েছে। আমি দেখতে পেলাম ওই জঙ্গলে যত পশু পাখি ছিল সমস্ত পশু পাখিগুলো সব লাইন দিয়ে মুহাম্মদকে দেখার জন্য তারা চোখ বের করে দাঁড়িয়ে আছে। মুসলমান ভাইরা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে আসা হলো। তারপরে সবাইকে খেতে দিল, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে রেখেছেন আদর করার জন্য। কাছে রেখে আদর করে ঘাড়ের জামাটা একটু সরিয়ে দেখলেন এই পিঠ বরাবর এখানে মোহরের নবুয়ত আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মোহরের নবুয়ত এখানে আছে। সাথে সাথে ঢেকে দিয়ে আবু তালেবকে বলছে, আবু তালেব তুমি এখান থেকে বাড়ি ফিরে চলে যাও, না হলে তোমার পড়াতে খারাপ আছে। কি খারাপ আছে? ওই সিরিয়াতে যেই জায়গায় তোমরা ব্যবসায় যাচ্ছ ওখানকার যারা ইহুদি আছে এরা তাওরাত কিতাবে পড়েছে। কি পড়েছে? যে তাওরাত কিতাবে আছে মুহাম্মদ আসার সময় হয়ে গেছে, মুহাম্মদকে ওরা খুঁজে বেড়াচ্ছে, মুহাম্মদ আবির্ভাব হবে, এজন্য মুহাম্মদকে খুঁজে বেড়াচ্ছে। ওরা মুহাম্মদ নবী হওয়ার আগে কতল করে ফেলবে, এজন্য ওরা খুঁজে বেড়াচ্ছে। এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও, না হলে তোমার ভাতিজাকে বাঁচাইতে পারবা না। তখন আবু তালেব তিনি বিশ্বাস করেন আর না করেন, তিনি ওই কথার উপরে একটু আস্থা রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একদম পাঠিয়ে দিলেন। কোথায়? কোথায় গো? কোথায়? মক্কায়। মক্কায় পাঠিয়ে দিলেন। মক্কায় চলে গেল। মক্কায় রেখে মুহাম্মদকে রেখে তারা আবার সিরিয়াতে ব্যবসায় চলে গেল। মুসলমান ভাইয়েরা আমার, ওই বুহাইরা পাদ্রী বলতেছেন আর যখন মুহাম্মদ চলে গেল, আবু তালেব চলে গেল, তার একদিন পরে ওই জায়গাতে সিরিয়া থেকে দুইজন ইহুদি খুঁজতে খুঁজতে এসেছে। তাদের ডেট মিস্টেক হয়েছে, তারা যদি গতকালকে আসতো তাহলে পেয়ে যেত মুহাম্মদকে, এজন্য দেরি করে ফেলেছে আর পায় নাই। তারা এসে জিজ্ঞাসা করছিল আমাকে যে এখানে কি মুহাম্মদ নামে কোন সন্তান এসেছিল, আর তার চাচা আবু তালেব কোন মানুষ এসেছিল ব্যবসায় যাওয়ার জন্য। তারা বলল যে এসেছিল। ওয়াইরা পাদ্রী বলতেছে আমি বলেছিলাম যে তারা এসেছিল, এখান থেকে আবার চলে গেছে। তো ওই ইহুদিরা আবার তারা সিরিয়ায় ফিরে চলে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, তারা মারতে পারে নাই।